আমাদের নিত্যদিনের অনেক সবজি দিয়ে কিন্তু আমরা ইনডোর প্লান্ট করতে পারি। তার মধ্যে মিষ্টি আলু একটা ছোট্ট মিষ্টি আলু যেটা শেকড় হয়েছিল, আর তারপর আমি পানিতে রেখে দিয়েছিলাম এই যে কাচের জারের ভেতরে। আর তারপর এত সুন্দর একটা গাছ হয়েছে, আর আমার কাছে তো এর শেকড়টা সব থেকে বেশি ভালো লাগে। আর এটা যত্ন বলতে আমি সপ্তাহে একদিন শুধু পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে দেই, আর সেই সাথে শেকড়টাও একটু ভালোভাবে ধুয়ে নেই। ইনডোর প্লান্টের যে প্লান্টগুলো আমরা সাধারণত নার্সারি থেকে কিনে থাকি সেগুলো অনেক বেশি দাম হয়, অনেক বেশি টাকা দিয়ে অনেকে অনেক সময় কিনতে চায় না। আবার তারা ইনডোর প্লান্টও কিছু রাখতে চায় ঘরে, তো তারাও কিন্তু মিষ্টি আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, পুদিনা পাতা, ধনিয়া পাতা এভাবে পানিতে রেখেও ঘরে সাজাতে পারেন। আর এই প্লান্টগুলো ঘর সাজানোর পাশাপাশি কিন্তু আমরা মাঝে মধ্যে দুই একটা পাতাও আমাদের নিত্যদিনের ব্যবহারে কাজে লাগাতে পারি। আমি আরো দুইটা আলু দিয়েছিলাম দুইটা পাত্রে, কিন্তু সেই দুইটার গ্রোথ এতটা ভালো হয় নাই। এইটা একটু বেশি সুন্দর হয়েছে। ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু কাচের জারেও এভাবে রাখা যায়, অথবা জুটের এই প্লান্ট টব গুলোতেও রাখা যায়। আর এই প্লান্ট টবটা আমি নিয়েছিলাম হচ্ছে দেশীয় ডেকোর মার্ট থেকে। আমাদের রেগুলার খাওয়ার যে আলু আছে ওগুলোতে এমন গাছ হয় কিনা জানি না, তবে ওটাও ট্রাই করব, দেখি হয় কিনা। গাছের পাতাগুলো এত সুন্দর আর সবুজ হয়েছে, কি যে ভালো লাগে দেখতে। যদিও প্রথম প্রথম যখন পাতা ফুটছিল তখন সব পাতাগুলো লাল ছিল, আর এখনো যখন কচি পাতা যেগুলো হয় তখন লাল হয়, তারপর আস্তে আস্তে সবুজ হয়ে যায়। তবে এই গাছটা প্রথম একটা ছোট জারে ছিল, তো ওইটার ভেতরে শেকড় এত বেশি ভরে গেছিল, তারপর হচ্ছে আমি এই একটু বড় জার দিয়েছি। আলুটা আরেকটু বড় হলে আমার মনে হয় গাছটা আরো বড় হতে পারতো, কিন্তু যেহেতু আলুটা ছোট, গাছ যে কতটুকু বড় হবে সেটা তো আমি জানি না, দেখা যাক কতটুকু হয়। তবে ঘরে রাখার সময় দেওয়ালের সঙ্গে একটু মিশিয়ে রাখলে গাছগুলো হচ্ছে নিচে নেমে পড়বে না, সোজা থাকবে, আর গাছটা বেশি সুন্দর লাগে। আমি আমার ডাইনিং এর একটা সাইডে রেখেছি ওয়ালের সাপোর্টের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় রেখে ঘরে সাজাতে পারেন। তবে এই গাছটা ধরার সময় একটু সাবধানতা মেনটেন করতে হবে, না হলে গাছের এই যে ডগাগুলো ভেঙে যায়, যখনই আমি টাচ করি একটা দুইটা পাতা ছিঁড়ে যায়। এখানে গাছটা রেখে কেমন লাগছে, সুন্দর না? আর এই জায়গায় রেখে বিভিন্ন কর্নার থেকে কয়েকটা ছবি তুললাম, দেখলাম যে বেশ সুন্দর লাগছে। আপনারা কেউ অন্যান্য সবজি দিয়েও ঘর সাজানোর জন্য ইনডোর প্লান্ট করেন কিনা সেটা কিন্তু জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।